নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, ফুল গাছের সামনে দাঁড়ায় রয়েছি। প্রচণ্ড রোদ উঠছে, রোদের মধ্যে চাইতে অসুবিধা হইতেছে। সূর্যটা মাথার উপরে লাগতেছে। আমি এদিকে আইছি কারণ ঈশার বাপে খেতে জল দিতেছে, তো তাই একটু দেখতে আইছি জল দিতেছে। আমি ভাবতেছি তো ভিডিওটা আমি শুরু করি। আর এদিকে বাঁধবো এতেছি, একটু পরে রান্না হইব। এখন আইছি এদিকে। সকালে তো কাজটা সারলাম, এই ফারন টারন ভাঙছি, ফারন ভাঙে দুপুরে আয়োজন শুরু করছি। বাবুরা তৈছি, একটু পরে রান্না হইব। এই যে এদিকে প্লেটটি রোদে দিয়ে তৈছি। সকালবেলা দিয়েছিলাম যারার ঘরে, তারা প্লেটটি দিয়ে গেছে। আবার তারা আবার ফিটা দিয়ে গেছে, রাঙাদারা ঘরের থেকে দিয়ে গেছে, পরে কৃষ্ণ মামারা বাড়ির থেকে দিয়ে গেছে, পরে টিটুরা বাসার থেকে দিয়ে গেছে। তাই দিয়ে গেছে এদিকে প্লেটটি এমনি রেখে লাভ নাই, রোদ উঠছে, তাই প্লেটটিও ধুয়ে দিছি। এদিকে রোদটা লাগলে পরে ঘর থেকে দিয়াম। আর এদিকে ঈশার বাপে জল দিতেছে খেতে, অর্ক ওর সাথে আছে। সেদিন দিছেন দিছেন আর কি, বিষও দিছেন, সারও ফেলাইছেন খেত। বীজ দিলে আর সার ফেলাইলে 3 দিন পরে আর কি খেতে জল লাগে। জল না দিলে গাছটি আবার মরে যাবো গা। রোদও করা হচ্ছে, অনেক জল দিতেছে। 3টা আইলে দেওয়া হয়ে গেছে, অনেক এক করে সবগুলো আইলেই দেওয়া হইতেছে জল। এদিকে অর্ক ঘুরতেছে। এটি মানে দেশি কাঁচামরিচ গাছ। যদি হইতো আগের বার তো লাগাইছিলাম মনে হয়, বড় গাছটি কাঁচামরিচটি এটি লাগাইছিলাম না, পুইটটা লেগে রয়েছে যে শীতে, নাহলে তো গাছ বড় হয়ে যায় গে। জল দেওয়া 3টা আইলে দেওয়া হয়ে গেছে গা। সেদিকে একটা মূলা হয়েছে নাকি, তা মূলাটা বড় হয়েছে মোটামুটি, আরো বড় হইব। কাঁচামরিচ হইতেছে 1টা 2টা করে গাছ। এই যে কাঁচামরিচটা দেখেন কত বড় হয়েছে। এমন কাঁচামরিচ এদিকে আরও সামনে আছে। এই যে এদিকেও কাঁচামরিচ আছে। আমরা গাছে প্রথম বেগুন হয়েছে আর কি। এই যে দেখেন বেগুনটা ভালোই আছে, আরও বড় হইবে বেগুনটা। আরও বেগুনের ফুল ধরতেছে, এক এক করে সবগুলো গাছে ফুল ধরতেছে, বেগুন ধরবো। গাছে কাঁচা টমেটো হয়ে গেছে, টমেটো একটু বড় হইতেছে। এই যে দেখেন কাঁচা টমেটো দিয়ে কিন্তু ছোটো মাছ দিয়ে খাইতে ভালো লাগে। টাটকা কাঁচা টমেটো তোলা হইব কয়দিন পরে, ভালাই লাগবো। সবগুলো গাছে ফুল ধরছে, টমেটো ধরবো। এদিকে আমি বাঁধবো আইছি, ভাত হয়ে গেছে, এখন বাটি নিয়ে নিলাম। দাদা ভাই দিদি ভাইরা, এদিকে একটা ডিম ভাজি নিতেছি মার লেগে। কারণ নিজে একটু মুরগির মাংস আছে না, কটা কদিন ধরে করতেছে মা মাংস খাইলাম। ওই দিনটা আনছি একটু খেয়ে দিয়েছিলাম। এই মাংসটা আজকে রান্না করা, মাছ পয়লা দিন খোলা হয়, তারা বাইনা করতেছে, না খাওয়াইলে তো মনটা মানে না। আর এদিকে ভাত হয়ে গেছে গা, ভাত নিতে আছি। আর এনে একটু মাংস আছে, মাংসটা রান্না করলাম। আর এদিকে পেঁয়াজ রসুন আলু এদিকে কাটটা বাবুরে থেকে দিছি। রাঙাদা মাঠটা নিতেছে গা, গরুরে খাওয়াইবে এখন। গরম মাঠ ভাত হয়ে গেছে, তাই গরম মাঠটা খাওয়াইলে আর কি গরু তাড়াতাড়ি খাই আলবো। প্রত্যেক দিনই দুপুরবেলা রাঙাদায় গরুরে মাল খাওয়ায়। আর এদিকে 5টা দিয়ে রাখছে, 5টা দিয়ে জল দিতেছে, মোটর সাইডে দিছে, জল দিতেছে এই 5টা এর আগের বছর 2 বছর আগের আর কি। এই 5টা যত্ন করে রেখে দিয়েছিলাম, খেতে জল দেওয়া না লেগে আর কি। বাটি রান্না বেরো থয়ে এলাম, একটু পরে মাংসটা রান্না বয়াম। ডিমটা বাজাতেছি, মা এদিকে মালা লয়ে বয়ে দিয়েছে। এখন আমি বাড়ির পিছনে আইছি, কারণ দেখতেছি শুকনো যদি লাকড়ি পাওয়া যায়, লাকড়ি দিলে আর কি জ্বলবো। পঞ্চা যদি পাওয়া যায়। বাড়ির পিছনে কেউ নাই গে, নাহলে এমন সময় আর কি পাতা ফুলবার লেগে মানুষের সিরিয়াল ভাইয়ের লেগে তাই আর কি, কার আগে কেটা পাতা ফুলবো। আমি সেদিন পাতাটি জ্বলাও ফেরা থইছিলাম, পাতাটি দেখিছে আসেনি, নিতে মনে নেই। সংক্রান্তি গেছে কালকে, সংক্রান্তির দিনে একাদশী করলাম, তাই নিতে পারছি না। এটি একটু পরে নিয়ে আমি পাতা দিয়ে জ্বলা ফেরা থইছি। এটা মধ্যে ধরো না, এটা কবে থেকে দিছিল, এখন বোতলটা না চুলিয়া রয়েছে।
এদিকেও আর একটু হতেছি, আরো পাতা দেওয়া যায় কিছু জমছে। এই পাতাটি পরে দলা ফিরে নিয়ে আমার কি সেদিন দলা ফিরে পেয়ে গেছিলাম দিলা, আরো পাতা পচে দেখা যায়। ওই যে সেদিন দলা ফিরে পেয়ে গেছিলাম। বাবা আয় যাই গিয়া নাকি বাবা এনে একটা কঞ্চা আছে, লসে কঞ্চাটা ওই বাজে রয়েছে, ওই যে কঞ্চাটা। হ্যাঁ এটা 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 লো রান্নান যাবো না, জাল ধরানো যাবো। আর একটা লইল লইল আর কঞ্চা নাই গে থাক গা অনা ই আর একটা রাজান ঘুরে দেবো গা, তোমার লই আওয়াটা ঠিক হয়েছে না। আয়া যাই গিয়া পরে পাতাটি নিয়ে এমনি আয়া। কি বাবা আজকে বৃহস্পতিবার, দিদি রবিবারে আইব। দিদি জন্মদিন তো গেছে গা, এখন হ্যাঁ মামার বাড়ির থেকে রবিবারে আইব। ঈশা তোমার ফাটাইম বাবা, এখন পড়াশোনার সময় না। আমরা জলপুরি গাছের ডাল দিতে দিয়েছিলাম, এরিয়ন চিরন লাগবো, পরে না ছিললে পরে শুকাই গেলে চিরন যেত না। এটি আলাদা করে তো হয়েছে, সময় হইতেছে না, দিকে চিরতে হতেছে না। সময় পাইলে সময় হইলে আর কি এটি চিরবো। মৃত্যুটার বাড়িঘরটি কেমনই হয়ে গেছে গা, মানে আগে গাছ টাছ কাটছে তো পাতা লতা পড়ছে, মামি এদের সাফ করে নিছে, আমি যতটা করে সাফ করি। আর বাড়ি ঘরে মানুষ না থাকলে কিন্তু কেমনই দেখা যায়, কিন্তু বাড়ি ঘরে যদি মানুষ থাকে বাড়ি ঘর দিয়ে অন্যরকম একটা শুভ পায় আর কি। আর সেদিন মামিতে লাগাই গেছিল সুপারি গাছটি কিন্তু দিয়েছেন ঠিকই, এখন আবার মরে যেতেছে গাইছে, দেখেন গাছটি মরে যেতেছে গা। মামি মনে মনে বাবু ফুলা ওখানে ছিড়ালছে, কিন্তু গাছ কিন্তু মরে যেতেছে গা, গাছ এনে টিকতেছে না। ঠিকই কইছে, পরে কইবা আমরাই ছিড়ালছি, যাও বাড়ি যাও গা। এদিকে সালে গরু রইতে দিছে দিদি আর কি, সালে গরু রইতে দিছে, পিঠা আর করতে পারছে না, কয়েকটা পিঠাই করছে, শৈল বেশি ভালো না। আমার চালে করে রইতে দিয়ে রাখবো, তারপরে আর কি অবসর সময় করে পরে এই মুড়িটি দিয়ে আর কয়েকটা পিঠা করে থইব আর কি। আমি প্রত্যেক দিন রোদে তেল নাকবো, না দিলে তো গুঁড়ি দিয়ে আবার নষ্ট হয়ে দেবো গা। আর সেদিকে রাঙাতে গরুরে মার করে হয়ে আলতেছে, যে গরু খাই আলতেছে। বেগুন ক্ষেতেরটি বাহির রয়েছে, মরিচ ক্ষেতেরটি তো হয়ে গেছে, মরিচ বেগুন ক্ষেতেরটি দিলেই শেষ হয়ে যাবো গা। পারে কি তা মূলা খেতো দিবা, ডেঙ্গা খেতো মূলা এবারে হয়েছেই না, নাহলে এর আগের বার মূলা খাইতে খাইতে অতৃপ্তি লেগে গেছে। এই বছরে কয়েকদিনে 3-4 দিনে ঠান্ডাটাই সব কিছু শেষ করে আছে। ঠান্ডা গেছে এখন যাই কয়েকটা ডাটা আছে না, এর মধ্যে একটু জল টল দিয়ে রাখলে খাইতে গেলে এটা ডুকডুকা থাকবো আর কি, রস থাকবো। এই লাউ গাছটার মধ্যে একটু জল দিলাম, ভালো হয়েছে না। আমি হচ্ছে অতীতপুর বাজারের এদিকে যদি খেয়েছি সবজি তোমার ভালো হয়েছে না। যারা একবারে বাণিজ্যিকভাবে চাষ করে তারাও কইতেছে কয় এই বছর ঠান্ডার কারণে কোনো কিছুই ভালো হয়েছে না। মানে আমরা তো যাই হোক বাইরে একটু জায়গা আছে, এটা চেষ্টা করি যে কিছু জিনিস যদি রোপণ করে রাখা যায় তাহলে বাজারতে অন্তত হকে না কিনলে কটাটি অন্তত হকে কয়েকদিনের লেগে সেফ হইব না। এই আশাই তো মনে করুন যে একটা সারা লাগায় থই দিই। আর যেহেতু জায়গাটা খালি ফিরে থাকে, একটা না একটা কিছু করলে তো মনে করেন যে নিজের সংসারের দুটো পয়সা সেফ হয় আর কি। এই আশা থেকেই তো মনে করুন কী করি, আমার খরচ টরচ করিয়া মনে করুন যে ঘরে যদি সবজি না খাইতারি আল্লাহ কষ্ট আর কিছু আছে। যাই হোক এবার লাউ গাছের থেকে তো একটা লাউ খাইতেছি। লাউয়ের তোমার আমার সবচেয়ে বড় কথা হলো বাজার থেকে আসালা সারা আনন, এটা কিনে এটা আন্তাজের উপরে, মানে হইলে হয় না হইলে না হয়। নিজে জানি ফের ভিতরে যদি মনে করো যে 2টা সারা আইনা লাগানি যায় তাহলে সুবিধা হয়। আর মরিচ গাছ আর লাগানি লাগতো না, মরিচ যেটি আছে এটি ওইতে থাক লাগাই তো আমরা তো। আর কয়েকটা মাঝে মাঝে মরিচ গাছ মরে গেছে গা,
কতগুলো মরিয়াছে গাইটি তো আর কয়েকটা এনে লাগাইলে যাব মনে হচ্ছে বর্ষাকালটা তো অন্তত পক্ষে চলবে না এটার লাগে এটা তো ঠিকই আছে। মরিচটা বাজারতে যদি মনে হয় যে বর্ষাকালে 400 টাকা 500 টাকা কেজি কিনুন লাগে মরিচ সিজন ছাড়া এই সময় যদি 2টা গাছ 4টা গাছ থাকে তাহলে সুবিধা। আমরা একটা কাম করবো না সীমা, একটা বস্তার ভিতরে মাটি ভরিয়া পরে তোমার মনে করো যে 12 মাসি যে মরিচের চারা আছে না হ্যাঁ এটি লাগাইলে হইব। হ্যাঁ আমরা করো যে সিমেন্টের বস্তা আছে না এই বস্তাটির মধ্যে মাটি ভরিয়া পরে ক্ষেতের সাইডে দিয়ে তুই দিয়াম তাহলে আর জল জমতো না, কোনো সমস্যা হতো না। যেমন আদা যেমন ই করে মুকুল দাদু এরকম ভাই আর কি। হ্যাঁ এরকম। যাও সীমা কত ফাঁকি একসাথে হয়েছে। সীমা এদিকে দুপুরে রান্না শুরু করে দিছে, তো আমি তখন পর্যন্ত খেতে জল টল দিয়ে এলাম, আরও 1-2টা বেড বাকি রয়েছে, এটি ভিডিও করার ফাঁকে ফাঁকে দিতেছি আর কি। খেত মোটামুটি খেতে জল দিলে আপনার 1 ঘন্টার মতো সময় লাগে আর কি, বেডগুলো বুঝে আইতে আইতে সময় লাগে। মা কি খাইতেছ? লাড়ু নাকি তা? আচ্ছা সব জায়গার দেওয়া শেষ, অনেক ফুল গাছটা আর ওই ডাটা ক্ষেতটার মধ্যে রয়েছে আর কি। ফুল গাছটার মধ্যে একটু জল টল দিলে ফুলগুলার গাছের গুঁড়ি একটু নরম হইব আর ভালো হইব আর কি গাছের লেগে। হয়ে গেছে নামাই আনতেছি। দারচিনি তেজপাতা দিয়ে আনতেছি সঙ্গে। পেঁয়াজ রসুন দিতেছি। আজকে আর মাছটা বয়াইতাম না, আজকে মশলারি কষে তারপরে মাংসটা দিই। পেঁয়াজ রসুন আদা বাটা হলুদ লবণ মরিচের গুঁড়া পরিমাণ মতো নিয়েছি, আমি দুটো একসাথে কষাই নেওয়া হবে। হালকা পরিমাণে একটু জল দিতেছি কষানো। মশলা কষাই আনছি, এখন মাংসটা দিয়ে দিতেছি, সাথে পেঁয়াজ রসুন দিয়ে দিতেছি। চুলাটাও ধরছে গো।
জিরা দারচিনি ভালো লাগবে। জিরা আর দারচিনি ইন্দা বাইটা লাও। ঝুলটা দিয়ে লই না লাগাই পুড়িয়ে যাবে গা। হ্যাঁ নিচটা দিয়ে ফুরিয়ে যাবো গান নাইলে দিয়ে লাও। কষায় ঝুলটা দিয়ে পরে যে মশলাটা বেটে নিই। আজকে দেরি হয়েছে যে খেত জল দিছি আর নাইলে তো তোমার আরো আগেই হইলো রান্না বান্না। আচ্ছা অসুবিধা না। জালে জালে রান্দালে আর কি তাড়াতাড়ি হয়। রান্না খেতে বসে তো তাড়াতাড়ি লেগে যাবে। নাড়া না দিলে না পুড়িয়ে যাবে। এখন জল যাইতেছে আপনার ডাটা খেতে আর হইলো কি আপনার এই যে লাউ গাছের গুড়িটার মধ্যে আর কি। তো এই দুইটার মধ্যে জল যাইতেছে, সবগুলাই দেওয়া শেষ। আর 10-15 মিনিট লাগবো, তেলেই শেষ হয়ে যাবে আর কি। ওই যে দেখেন আস্তে আস্তে জল পৌঁছাইতেছে গিয়ে গিয়ে আর কি, চারি কিনার দিয়েই জল পৌঁছাইতেছে। জলটা দিলে মনে করুন যে ডাটাগুলা ডুকডুকা থাকবো, আরও একদম নরম থাকবো আর কি ডাটাগুলা। জিরা দারচিনি বাটাটা দিয়ে দিতেছি মশলাটা। আর একটু একটা ছোটো লাগতে দিলে জালটা একটু ইয়ে এলো কেন লাগবো, একটু তাড়াতাড়ি টাইম নামলো, গেলে ঝুলটা টানতে একটু সময় লাগবে। বাবা স্নান করছো তুমি? হ্যাঁ মিঠু, মিঠু বাবা কই? সীমা আজকে শিখা আইছে? সীমা, সীমা কই? সীমা আজকে শিখা আইছে? একটা হাসি দিয়ে এলো। জলটা দেও না মানে খেটটা একটু ভালো হইব মা। তরকারি হয়ে গেছে না? হ্যাঁ তরকারি হয়ে গেছে, এখন নামাই নি। আমরা করে ঝুলটা একটু লাগে আর কি, মানে ঝুলি নামাইছি। 2 বেলা খাওয়া হয় তো। মা তো মুরগির মাংস খায় না, তো মাল লাগে আপনার লাল শাক আর সীমার ডিমের বড়া করে দিছি আর কি। লাল শাক আর ডিমের বড়া খাইতেছে আর কি, ডিম ভাজি। বাবা স্নান করছো? ওর স্নান করছো সীমা? স্নান করতো না? না, আজকে তো রোদ্র আছে মোটামুটি, ঠান্ডা করে আলতা বাবা। কাশো রাত্রে? আচ্ছা তাহলে হাতড়ি ধুয়ে এলো বাবা, হাতও ধুয়ে এলো, মা ধোয়া দিব না। দিনটা কিরম মেঘলা মেঘলা দেওয়া যায়, রাত করে আইব না কি তারে? হ্যাঁ হ্যাঁ মনের দিনে এটি ওটা এলবে তো মনগঞ্জ তার যাইতে না বুধ? হ্যাঁ হ্যাঁ বাজে তো এত 2টার কাছাকাছি, আমিও তো যাই গা বাজারও। কায় এলাইস তো আমরা এনো? হ্যাঁ কায় এলাইস কি তা নাই দিল্লা খাইয়া যাইস গে আমরা এনো খাইলে। তুমি যাও, তোমার মা ডাকতেছে, যাও। আমরা দেখায় বাজারে যাইবে, 300 হলে যাইস গে বাজারও, অত দেরি রে লাভ নাই। যাই বাড়িতে থাকলে মন খারাপ লাগবো, এসে বাজারে গিয়া দোকানটা খুললে 2টা পয়সা বেচতে পারবে। জায়গা বাড়ির জায়গা আমরা দেখায় যাইবে বুঝলে। যাও বাবা যাও, লক্ষ্মী শোনা করে যাও, যাও তোমার মা ডাকতেছে, যাও। তো যাই হোক দাদা, বাই দিদি বাইরা 2টার কাছাকাছি বাজে দিতেছে গা। সীমা রান্না বান্না শেষ করছে, আমিও ক্ষেতের কাজটা শেষ করছি। এখন স্নান টান কইরা 2টার ভিতরে মানে 2টার ভিতরে আর কি বাড়ির থেকে রওনা দিই।
10-15 মিনিট লাগে দোকানে যাইলে, মানে অটোর লাগে দাঁড়ায় তেমন লাগে। তো যাই হোক, আমি স্নান টান করিয়া 5 টাইপটা করছি, 5 টাইপটা ভাগ করে ধুইছি। এটা একটু ক্ষেতের মধ্যে রোদ্রের মধ্যে রাখছি আর কি। মানে 5টা যদি আবার মানে পানি ভিতরে থাকা অবস্থায় যদি বললে তুই দিই না, তাহলে 5টা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি আর কি। রোদ্রের মধ্যে কতক্ষণ রাখছি, কালকে সকালে সুন্দর করে বাস টাস করে এটা আপনার তুই দিই আর কি, যত্ন করে। এটা 2 বছর ধরে ব্যবহার করতেছি। গতবারের আগের বার কিনছিলাম, কারণ মানুষের কাছ থেকে টানাটুনি লাগে যে, পরে গতবারের আগের বার কিনছি। তো মোটামুটি আমার ভালোই চলতেছে, খেতে জল দেওয়াটাও চলে। আশা করি যত্ন করে রাখলে আরও 3-4 বছর থাকবো। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, স্নান টান করে খাওয়া দাওয়া করি, আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, কাজকর্ম করে মানে খাইতে বয়ে বললাম আর কি। আজকে সীমা রান্না করছি না আপনার লাল শাক আর মাংস আর কি, তো এই দুপুর দিয়ে। লবণ দিছি না, না এটা লেখে এটা করতেছে, আচ্ছা লবণ দিতেছি আমি। লবণ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, না লবণের এমনই দাম। লবণ ছাড়া কোনো জিনিসই স্বাদ লাগে না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।